আলোচনা করেছিলেন গরুর এমন কিছু হাড় আছে যেগুলো দিয়ে কালো জাদু করা হয়। তো আসলে এই বিষয়টা সত্য কিনা? হ্যাঁ, আমরা গত জুমাতে এই বিষয়টা নিয়ে কথা বলেছি এবং প্রমাণ হিসেবে আমি দেখাতে চাই যে এটা কতটা মারাত্মক। গরুর এমন কিছু শরীরের হাড় আছে যেগুলো দিয়ে কালো জাদু করা হয় এবং এই কালো জাদুটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই দেখেন, এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একটা হাড়। এই উচ্ছিষ্ট এই হাড়টাকে আমরা ফেলে দিই, একেবারে টোটালি আমরা পুরাটাই ফেলে দিয়ে থাকি। এটা কেউ খায় না। এই হাড়টা, এই হাড় দিয়ে কেউ কোনো ঝোল তৈরি করে না এবং দরিদ্র হলেও এই হাড় কেউ খায় না। এই হাড়কে কবরের ভিতর একটা মৃত মানুষের লাশের সঙ্গে মিশ্রিত করে অথবা এটাকে হারাম অপবিত্র কোনো বস্তুর সঙ্গে মিশ্রিত করে এরপরে তাবিজগুলো করা হয়। আমি একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই। এখানে দেখেন দুইটা শিং দেওয়া আছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি আলোটা একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আলোটা বাড়িয়ে দেই এবং এটাকে রোটেট করে দিচ্ছি। এই যে দেখেন আপনার টোটাল নকশা, এই নকশার মধ্যে সব জায়গাতে আপনি দেখবেন দুইটা শিং দেওয়া আছে। এই দুইটা শিং হচ্ছে শয়তানের পূজারীরা সিমটম হিসাবে ব্যবহার করে। এবং দেখেন এখানে প্রত্যেক জায়গায় এক চোখ দুই শিংয়ের ব্যবহার করা হয়েছে। এক চোখ দিয়ে ইলুমিনাতি এবং দাজ্জালকে প্রমোট করা হয়েছে, দুই শিং দিয়ে তারা বাফেলো শয়তানের পূজারী সেটাকে প্রমাণ করেছে। আপনি প্রত্যেকটা দৃশ্যে দেখবেন। দেখেন এইখানেও হাড়ের ভিতরে টোটালি শয়তানের ছবি তারা এঁকে রেখেছে এবং সেই শিংয়ের ছবি তারা এখানে এঁকে দিয়েছে। এবং এখানে দেখেন আপনি মানুষকে ক্ষতি করার জন্য যা যা করা প্রয়োজন, দেখেন এখানে অনেকগুলো অক্ষর তারা লিখে রেখেছে। আইন 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 আইন, এরপরে ওয়া ওয়া ওয়াও, এরপরে ফা ফা ফা, এরপরে লাম লাম লাম। আরবিতে এই অক্ষরগুলোর সংমিশ্রণে পরে এসে দেখেন তারা মুত মুত মুত, মিম ওয়াও তা, মানুষের মৃত্যুর জন্য যে কালো জাদুগুলো করা হয় এইগুলো মূলত এই সমস্ত নকশাগুলো দিয়ে, এই হাড় দিয়ে এই কালো জাদুগুলো করা হয়। এরপরে গরুর যে শিং রয়েছে, গরুর শিং দিয়েও কালো জাদু করা হয়। গরুর শিংয়ের যে কালো জাদু, এই শিং দিয়েও কালো জাদু করা হয়। গরুর চোয়ালের যে হাড় আছে, এই চোয়ালের হাড় দিয়ে কালো জাদু করা হয়। এজন্য এই সময়টাতে, বিশেষ করে কোরবানির এই সময়টাতে, আপনি যখনই কারো বাড়িতে দাওয়াত খেতে যাবেন, অত্যন্ত সতর্কতার সাথে আপনি খানা খাবেন। এটা বেশিরভাগ আত্মীয় স্বজন, একেবারে নিকটতম আত্মীয়, নিকটতম বাড়ির মানুষ, ঘরের মানুষ, আপনার একেবারে প্রিয় মানুষ, যাদের সঙ্গে আপনার সবচেয়েতে হৃদয়ের সম্পর্ক, এরাই কালো জাদু বেশি করে থাকে ইদানিং এই সময়ে। আপনি একটু উঠে গিয়েছেন, আল্লাহ তাআলা একটু সান্নিধ্য দিয়েছে, আল্লাহ তাআলা একটু রহম দিয়েছে, অনেকের চাইতে আপনি ভালো আছেন, এটা সহ্য করতে না পেরে কালো জাদু করে ফেলেছে। তো এই জন্য আপনি খাবারটা খাওয়ার সময় আপনি বিসমিল্লাহ তো পড়বেনই। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা আপনি সাথে একটু পড়ে নেন। পড়ে এরপরে আপনি আল্লাহর উপরে ভরসা করে আপনি খাবারের লোকমাগুলো দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 6 মাস কালো জাদুতে আক্রান্ত হতে পারে, নবীজি যদি শারীরিকভাবে শক্তি হারিয়ে ফেলতে পারে, তাহলে চিন্তা করেন আমি আপনি কে? তো লাবিদ বিন আসামের মতো দুষ্ট ইহুদি দুরাচারী তাবিজ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় ক্ষতি করেছিলেন, যেই কালো জাদুর কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল হয়ে পড়েছিলেন। সূরা ফালাক, সূরা নাস নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন সেটার মহা ঔষধ দিয়েছিলেন। সুতরাং কোরবানির এই সময়ে এই হাড়গুলো থেকে আমরা সাবধান। যে হাড়টা বিশেষ করে আমরা দেখিয়েছি, এটা আপনার হাতের নাগালে যদি কোথাও আপনি পেয়ে যান, যে কবরের আশেপাশে অথবা রাস্তাঘাটে পড়ে আছে, আপনি আপনার নিজের মতো করে এটা বাড়িয়ে এনে বিসমিল্লাহ বলে এটার মাঝখান দিয়ে ছিদ্র করে দিবেন, বিসমিল্লাহ বলে। অথবা আপনি বিসমিল্লাহ 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 21 বার পড়ে আপনি এটাকে পুড়িয়ে ফেলবেন, যাতে করে আপনার নিজেরও কোনো ক্ষতি না হয়, এটা দিয়ে যেন অন্য কারো কোনো ক্ষতি করতে না পারে। আমরা মরক্কো গিয়েছিলাম এই বছর,
মরক্কে আমি দেখেছি প্রায় কবরের মধ্যেই, আমরা সেখানে অনেক বড় বড় পুরাতন কবরস্থান দেখিয়েছি, যেখানে এই পৃথিবীর অনেক বড় বড় শাসকরা শুয়ে আছেন, তারেক বিন জিয়াদ সহ পৃথিবী বিজেতা অনেক ব্যক্তিরা শুয়ে আছেন। এমন কবরস্থানগুলোর পাশেই ছোট ছোট নতুন কবর, সেখানে দেখা যাচ্ছে যে এখান থেকে মাটি উপড়ে নেওয়া হয়েছে শুধু কালো জাদু করার জন্য। এজন্য কালো জাদুটা বড় ভয়ঙ্কর। যারা করে এদের শাস্তি হচ্ছে স্পষ্ট, এদেরকে জনসম্মুখে মেরে ফেলতে হবে। নবীজির হাদিস হচ্ছে, নবীজি বলছেন হাদ্দু সাহিরি দরবাতুম বিসাইফ, যারা এই জাতীয় কর্মকাণ্ড করবে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সুতরাং আমরা এই বর্তমান সময়ে এই জাতীয় কর্মকাণ্ড করতেছে এরকম হাতে নাতে আমরা ধরতে পারছি না। বাংলাদেশের হয়তো রাষ্ট্রীয় আইনে এটার কোনো বিচার নেই, বিচারিক প্রক্রিয়া এটার ব্যাপারে থাকা উচিত, কারণ অসংখ্য মানুষ এই ব্ল্যাক ম্যাজিকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এই কোরবানির সময় কোরবানির যে হাড়গুলো অব্যবহৃত, যেগুলো কেউ ব্যবহার করছে না, যেগুলো আসলে আমরা খাই না, যেগুলো আমরা ফেলে দেই, এইগুলো নিয়ে অনেক সময় কালো জাদু করা হয়। আরেকটি বিষয় সতর্ক থাকা, জিন যেন আপনার ক্ষতি করতে না পারে। একটি দোয়াই আপনার জন্য যথেষ্ট। এই দোয়াটা পড়লে জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আপনি শেখার চেষ্টা করেন। আপনারা এটা ভিডিওটা থেকে আপনারা মুখস্থ করে নেবেন, অথবা আপনারা গুগলে সার্চ করে আপনারা এই দোয়াটা লিখে নেবেন। এই দোয়াটা বললে জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। প্রতিদিন ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমান। হাড় কাটা কিংবা হাড় জাতীয় কোনো বস্তুর উপরে পানি ঢেলে দিবেন না। ময়লার ডাস্টবিনটা যদি আপনারা ফালান, সেই ডাস্টবিনে ফেলার সময় আপনারা খেয়াল রাখবেন পানিকে মিশ্রণ ঘটাবেন না। এটার মধ্যেই যখন তারা ওই হাড়ের মধ্যে হাড় দিবে, হাড়ের মধ্যে যখন হাত দিবে, তখন আল্লাহ তাআলা তাকে রিজিক দান করে দিবেন। কাজেই আমরা এটার মধ্যে পানি দিব না, কাটার মধ্যে আমরা পানি দিব না। এগুলোর ভিতরে যখন আপনি পানি ঢেলে দেন, তখন জিনেরা আর এই খাবারটা খেতে পারে না, তখন তারা ক্ষতি করার চেষ্টা করে। তো আমরা এই কাজগুলো যদি না করি, ঘরের মধ্যে যদি আমরা বিসমিল্লাহ বলে প্রবেশ করি, ঘুমানোর সময় যদি আমরা একটু দোয়াগুলো পড়ে ঘুমাই, বাজার থেকে আপনি শেষে বের হবেন না। যদি আপনি হাঁটার সময় পিছন থেকে কোনো ডাক শোনেন, আপনি পিছনের দিকে রাত্রিকালীন সময়ে যদি ফিরতেই হয়, আপনি বিসমিল্লাহ বলে পিছনে আপনি মাথাটা ঘোরাবেন এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। যদি অনাকাঙ্ক্ষিত কোনো কিছু দেখে ফেলেন, তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা কোরবানির সময় বিশেষভাবে সতর্ক থাকি, কারণ সবাই এই সময়ে খাবার দাবার, আরেকজনের বাড়িতে যাওয়া, নিজে মেহমান হওয়া, এই বিষয়গুলো আমরা অনেক সময় খুব আনন্দ চিত্তে এগুলো আমরা গ্রহণ করি, পরে নানাবিধ ক্ষতির কারণ হয়ে আমাদের জন্য দাঁড়ায়। আমরা ইনশাআল্লাহ এটা বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।